আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একটা ভিডিওতে তিনটা মজাদার ঝাল নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আজকে আমি কি তৈরি করব বলে দেই। প্রথমেই তৈরি করব মাংসের ঝাল পুলি পিঠা। তারপর তৈরি করব মজাদার পুরে ভরা ছোট ছোট সিঙ্গারা। তারপর তৈরি করব মজাদার একটা ঝাল নাস্তা রেসিপি। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওগুলো খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই রেসিপিগুলো তৈরি করলাম। প্রথমে আমি মাংসের ঝাল পুলি পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা, দিয়ে দিলাম হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আমি এখানে 1.5 কেজি পরিমাণ মাংসের কিমার জন্য হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। পেঁয়াজটা যখন এইরকম ভাবে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব 3 চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। এখন এই আদা রসুন বাটাটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আদা রসুনটা ভাজলে কিন্তু আদা রসুনের একটা এক্সট্রা যে গন্ধ থাকে ওটা থাকে না, আর খেতেও ভালো লাগে। আদা রসুনটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিছি। এখন এখানে দিয়ে দিব 3 চামচ পরিমাণ হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া। আমি যেহেতু মশলাগুলো একসাথে মিক্স করে খাই এজন্য সবকিছু একসাথে দিয়ে দিলাম। আপনারা আলাদা আলাদা দিলে এখানে 1.5 চামচ পরিমাণ দিয়ে দিবেন হলুদ গুঁড়া, আর 1 চামচ দিয়ে দিবেন মরিচ গুঁড়া, হাফ চামচ দিয়ে দিবেন ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ এখানে জিরা গুঁড়া। এখন পরিমাণ মতো পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় এখানে আমি 2টা টমেটো এইভাবে কেটে দিয়ে দিলাম। আর অবশ্যই মাংস রান্নার আগে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। এই মশলাটাকে আমি 10 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিছি। দেখতেই পাচ্ছেন মশলাটা কিরকম হয়েছে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে কিমা করে রাখা মুরগির মাংস। মুরগির মাংসটাকে আমি কিভাবে কিমা করছি একটু বলে দেই। জাস্ট একটু লবণ দিয়ে সেদ্ধ করে তারপর থেতো করে নিছি। আর এভাবে কিন্তু কিমাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এই মাংসের কিমাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিব, আর পানিটা দিয়ে এই মাংসটাকে রান্না করে নেব। এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ, দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আরও হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া। এখন সবকিছু আবার 5 মিনিটের মতো খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। এই মাংসটা যদি খুব ভালোভাবে রান্না করেন তাহলেই কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে। এই জন্য চেষ্টা করবেন এই মাংসটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার জন্য। এভাবে আমি আরো 5 মিনিটের মতো রান্না করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি পিঠার জন্য পিঠার কাই করে নেব বা পিঠার ডোটা তৈরি করে নেব। এই জন্য একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণ রান্নার সাদা তেল। তেলটা দিলে আটার ডোটা অনেকটাই সফট হবে। যখনই খুব ভালোভাবে বলক চলে আসবে ওই পর্যায়ে এসে এখানে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিব। আটার এই ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে নামিয়ে ঠান্ডা করে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নেব। দেখতেই পাচ্ছেন এভাবে আমি ডোটাকে রেডি করে নিছি। এখন এখান থেকে একটা রুটির লেচি নিয়ে নিব, গোল করে একটা রুটি বেলে নেব। ঠিক এইভাবে আমি রুটিটাকে পাতলা করে বেলে নিছি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে এই রুটিটা বেলে নিছি। এখন একটা গ্লাসের সাহায্যে আমি এই রুটিটাকে কেটে নেব গোল গোল করে। আপনারা চাইলে কুকি কাটারের সাহায্যেও কিন্তু কেটে নিতে পারেন। এভাবে কেটে নিলে কিন্তু সবগুলো পিঠা একই সাইজের হবে। এখন আমি পিঠাগুলো আপনাদেরকে একটু বানিয়ে দেখাচ্ছি। পিঠাগুলো বানানোর সময় একেবারে পিঠাগুলো বেশি ভরে ফেলবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভাজার সময় ফেটে যাবে। আর অবশ্যই পিঠার এই মুখটা খুব ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে দিবেন, এতে করেও কিন্তু পিঠাগুলো ভাজার সময় ছুটে পড়ে যাবে না। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব।
এইভাবে আমি প্রথম অবস্থায় যেই পিঠাগুলো বানাবো সাথে সাথে এই পিঠাগুলো ভেজে নেব। আর পিঠাগুলো দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু পিঠাগুলো মচমচে হবে। দেখতেই পাচ্ছেন চুলায় দেওয়ার পরে কিন্তু এই পিঠাগুলো ফেটে যায় নাই। আর পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন আমি এই পিঠাগুলো উঠিয়ে নিব। আপনারা যদি চান আরেকটু মচমচে করে ভাজবেন তাহলে ভেজে নিতে পারেন। তৈরি হয়ে গেল মাংসের ঝাল পুলি পিঠা। অনেকভাবেই তো পিঠা তৈরি করে খেয়েছেন, একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এভাবে আমি মাংসের ঝাল পুলি পিঠাটা তৈরি করে নিছি। এখন আমি তৈরি করব মজাদার পুরি ভরা ছোট ছোট সিঙ্গারা। এভাবে এই সিঙ্গারাগুলো তৈরি করলে প্রত্যেকটা সিঙ্গারা একদম পারফেক্ট হবে আর এক সমান হবে। আর কিভাবে আমি সিঙ্গারার ভিতরে পুরটা রেডি করব সেটাও কিন্তু দেখিয়ে দিব। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই সিঙ্গারাগুলো তৈরি করলাম। প্রথমে আমি সিঙ্গারার জন্য ডোটাকে রেডি করব। এই জন্য 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিছি। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো জিরা। দিয়ে দেব 3 থেকে 4 চামচ পরিমাণ রান্নার সাদা তেল। এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। এই ডোটা একেবারে শক্ত করবেন না, একদম সফট করে ডোটাকে তৈরি করে নেবেন। এতে করে সিঙ্গারাগুলো অনেক বেশি খাস্তা হবে। এইভাবে আমি ডোটাকে রেডি করে নিছি। এখন উপর দিয়ে 1 চামচ পরিমাণ তেল এইভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। এখন আমি সিঙ্গারার জন্য পুরটাকে রেডি করব। এজন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর রান্নার সাদা তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। পেঁয়াজটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। পেঁয়াজটাকে একেবারে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প একটু ভেজে নিলেই হয়ে যাবে। 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এখন এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ কিউব করে রাখা মুরগির মাংস। এখন এই মাংসটাকে কিছুক্ষণ এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংসগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিছি। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিব সেদ্ধ করা আলু। আলুটাকে আমি খুব ভালোভাবে এইভাবে ম্যাশ করে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিউব করে কেটেও এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিব কিছুটা পরিমাণ পানি। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর 5 মিনিটের মতো রান্না করে নিব। সিঙ্গারার এই পুরটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এই পুরটাকে একটা সাইডে রেখে দেব। এদিকে আগে থেকে যে ডোটা আমি রেডি করে রাখছিলাম ওই ডোটাকে আবার খুব ভালো করে হাত দিয়ে একটু মথে নেব। ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিছি। এখন এখান থেকে কিছুটা পরিমাণ লেচি নিয়ে নিব। এখন এই লেচিটা দিয়ে পাতলা করে একটা রুটি বেলে নেব। রুটিটা আমি ঠিক এইভাবে বানিয়ে নিছি। এখন এইভাবে সিঙ্গারার শেপগুলো দেওয়ার জন্য কেটে নেব। এইভাবে সিঙ্গারা তৈরি করলে একটা রুটি দিয়ে আপনারা 8টা সিঙ্গারা তৈরি করতে পারবেন। আর সিঙ্গারার ভাঁজ দেওয়ারও কোনো প্রয়োজন নেই, সহজ পদ্ধতিতে এইভাবে ভাঁজ দিয়ে নিতে পারবেন। এভাবে আমি কেটে নিছি। এখন ভিতরে যে আগে থেকে পুরটা রান্না করে রাখছিলাম ওই পুরটা এইভাবে দিয়ে দিব। আর সিঙ্গারাগুলো বানানোর সময় অবশ্যই সাইড দিয়ে একটু পানি লাগিয়ে দিবেন, এতে করে সিঙ্গারাগুলো ছুটে পড়ে যাবে না ভাজার সময়।
এভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিছি। এখন এই সিঙ্গারাগুলো আমি তেলে ভেজে নেব। তেলে ভাজার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। আর তেলটা যখন একটুখানি গরম হয়েছে ওই পর্যায়ে সিঙ্গারাগুলো এইভাবে দিয়ে দিলাম। কোনোভাবে একদম গরম তেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু সিঙ্গারাগুলো উপর থেকে পুড়ে যাবে, ভিতরে খাস্তা হবে না। একদম লো হিটে এই সিঙ্গারাগুলো ভেজে নেবেন। এখন উল্টিয়ে পাল্টিয়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত একদম পারফেক্টলি ভাজা না হচ্ছে। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল অল্প খরচে মজাদার সব সিঙ্গারা। এভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন। এভাবে আমি সিঙ্গারাগুলো তৈরি করে নিছি। এখন আমি মজাদার পুরে ভরা ঝাল নাস্তাগুলো তৈরি করে দেখাবো। এই জন্য 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিছি। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো জিরা। দিয়ে দিব 3 থেকে 4 চামচ পরিমাণ রান্নার সাদা তেল। এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। এই ডোটা একেবারে শক্ত করবেন না, একদম সফট করে ডোটাকে তৈরি করে নেবেন। এতে করে সিঙ্গারাগুলো অনেক বেশি খাস্তা হবে। এইভাবে আমি ডোটাকে রেডি করে নিছি। এখন উপর দিয়ে 1 চামচ পরিমাণ তেল এইভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। এখন এই নাস্তার জন্য ভিতরের পুরটাকে রেডি করব। এজন্য 3টা আলু আর 3টা ডিম সিদ্ধ করে নিছি। এখন এই আলু 3টা আর ডিমটাকে খুব ভালোভাবে এইভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে ডিমের পরিমাণ কমিয়ে দিতে পারেন, আলুর পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কীরকম নিতে চান। আমি এখানে সম পরিমাণ নিয়ে নিলাম। এভাবে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিছি। এদিকে আমি কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজের ব্রেস্তা, কিছুটা পরিমাণ শুকনো মরিচ ভেজে নিয়ে নিছি। এখন লবণ দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে নিব। দিয়ে দিব একটুখানি সরিষার তেল। এখন খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিব। ভিতরের এই পুরটাকে চটপটা করতে চাইলে এখানে আপনারা শুকনো মরিচের গুঁড়া বা সামান্য পরিমাণ জিরা গুঁড়া, আবার চাইলে চাট মশলাও ব্যবহার করতে পারেন 1/2 চামচ পরিমাণ। আমি একদম নর্মালভাবে তৈরি করব, যেহেতু আমার বাচ্চারা খাবে। আপনারা একটু চটপটা খেতে চাইলে এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এভাবে আমি নাস্তার এই পুরটাকে রেডি করে নিছি। এখন একটা সাইডে রেখে দেব। এদিকে যে ডোটাকে আমি আগে থেকে রেস্টে রাখছিলাম ওই ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন হাত দিয়ে আবার খুব ভালো করে একটু মথে নেব। ডোটা একদম পারফেক্টলি রেডি। এখন ছোট্ট একটা লেচি নিয়ে নেব এখান থেকে, আর এইভাবে একটা গোল করে রুটি বেলে নেব। রুটিটাকে ঠিক এইভাবে আমি বেলে নিছি। এই রুটিটাকে একটু পাতলা করেই বেলে নেবেন, এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এখন সাইড থেকে আমি এইভাবে একটু সমান করে 4 কোনা করে কেটে নেব। এখন আগে থেকে তৈরি করে রাখা সেই পুরটা এখানে দিয়ে দিব, আর একটু লম্বা করে এইভাবে দিয়ে দিব। আমি কিভাবে এই নাস্তাগুলো তৈরি করতেছি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এখন ঠিক এইভাবে একটু মুড়িয়ে নিব। এখন একটা কাটারের সাহায্যে এইভাবে কেটে নেব। একদম পুরাটা কাটা যাবে না, সাইডে একটু বাকি রেখে এইভাবে কেটে নেবেন। এভাবে আমি সম্পূর্ণটা কেটে নিছি। এখন সামান্য পরিমাণ সাইডটাতে একটু পানি লাগিয়ে দিলাম। এখন এইভাবে রোল করে নেব। এখন এই মাথাটাকে ঠিক এইভাবে বন্ধ করে দিব, আর একটু চাপ দিয়ে লাগিয়ে দিব যেন ভাজার সময় ছুটে না যায়। এই তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি একটা নাস্তা তৈরি করে নিছি। এখন আমি আরেকটা নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিতেছি।
একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিছি। এখন এই নাস্তাগুলো আমি তেলে ভেজে নেব। তেলে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল একটা ফ্রাই প্যানে নিয়ে নিছি। আর তেলটা যখন কিছুটা গরম হয়েছে ওই পর্যায়ে এই নাস্তাগুলো এইভাবে দিয়ে দিলাম। আর অবশ্যই এই নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন। এতে করে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এখন উল্টিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি ভেজে নিছি। এখন উঠিয়ে নিব। দেখতেই পেলেন কত সহজে অল্প খরচে মজাদার এই নাস্তাগুলো তৈরি করা যায়। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এখন এই নাস্তাগুলো চাইলে আপনারা টমেটো সস বা তেঁতুলের চাটনির সাথে খেতে পারেন। এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আপনারা বাসায় অবশ্যই একদিন তৈরি করে দেখতে পারেন। এখন আমি এখান থেকে একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।